হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। দেখেই বুঝতে পারছো জায়গাটা খুব চেনা জায়গা, বাঙালি খুব প্রিয় এবং চেনা জায়গা। প্রতিটা বাঙালি এখানে খুব আনন্দের সাথে যায় এবং এনজয় করে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা পুরী। বাঙালির আরেকটা ঘর, আরেকটা বাড়ি যেখানে থাকে পুরী। বাঙালি এই পুরী যাত্রা এবং জগন্নাথ দর্শনে খুবই আগ্রহী এবং সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস সেটা হলো সমুদ্র। আজকে আমরা চলে এসেছি পুরীতে যখন আমরা পুরীতে বেড়াতে গেছি তখনকার এই একটা ভিডিও। আমরা পুরীতে প্রথম যখন জলের দিকে যাচ্ছি, তারপরে এখানে ছেলে গরমে একটু আইসক্রিম খেতে চেয়েছিল, তাকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো। আইসক্রিম খেতে খেতে সে চললো বালির পাড়ে। ওই যে আইসক্রিম হাতে নিয়ে সে হেলে পড়েছে আমার কাঁধে। এ দেখো বন্ধুরা, প্রচুর মানুষের ভিড়। এই চেয়ারগুলো এখানে বসার ছাতা দিয়ে ব্যবস্থা করা আছে। এখানে এদের কাছে বসতে গেলে ঘন্টা পিছু চেয়ার এবং ছাতা ভাড়া পাওয়া যায়, তাই তোমরা সেখানে বসতে পারো। প্রচুর মানুষ চেয়ার ছাড়াও বসেছে, সেখানেও বসা যায়। তাছাড়া এই মানুষ বালি নিয়ে খেলাধুলো করছে। এই জোয়ারের জলে পুরীর সমুদ্র দারুণ দেখায়। তারপরে এই ছাতাগুলোর তলায় বসে যারা এক্ষুনি নামবে না তারা রেস্ট নিতে পারো, সমুদ্রের আনন্দ নিতে পারো। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে এই যে ভদ্রলোক যাচ্ছে, এরকম টুকটাক অনেক কিছু রয়েছে খাওয়ার জন্য। আর তাছাড়া এই যে রাইড রয়েছে, তোমরা উটের পিঠে রাইড করতে পারো, যেটা আমাদের কাছে খুবই আকর্ষণীয়। যেহেতু আসলে কথা আমরা উট কখনো দেখতে পাই না বা উট সহজে চাপতে পারি না, তাই উটের পিঠের রাইডটা আমাদের কাছে খুবই আকর্ষণীয়। আমরা উঠে পড়েছিলাম একটা উটের ওপর উঠে কিছুটা রাইড করলাম, সব কিছু বসলাম। তবে আমার কিছুটা আনকমফোর্টেবল লেগেছে, যেহেতু এই উটগুলোতে পা রাখবার কোনো ফুট রেজ নেই। আসলে আমরা কি হয়, আমরা ঘোড়াতে বা বাইকে বা যাতেই চড়ি না কেন একটা ফুট রেজের তো ব্যবস্থা থাকে, কিন্তু উটটা যথেষ্ট উঁচু এবং তারপরে তার যদি ফুট রেজ না থাকে আমার একটুখানি কেমন যেন আনকমফোর্টেবল লাগছিলো। এনিওয়ে, তা আমরা রাইডটা করে আবার চলে এসেছি। আমার ছেলে তার প্রিয় ভিজে বালি নিয়ে খেলতে শুরু করেছে। দেখছোই কি সুন্দর লাগছে দেখতে। আসল কথা, বাচ্চারা কেন, বাচ্চা থেকে বড় সবাই এই বালি নিয়ে খেলাটাকে খুব পছন্দ করে, বেশ আনন্দ পায়। আর তার কাছে, আমার ছেলের কাছে তো এটা একটা নতুন বিষয়। সে এরকম এত বালি একসাথে চোখে দেখেছে এবং একসাথে দেখে সে কী করবে ভেবে পাচ্ছে না। তাই বালিটাকে একবার টানছে, একবার জড়ো করছে, একবার এদিক ওদিক করছে। যাই হোক, পিছনে পুরীর সমুদ্রটাকে দেখো তোমরা। পিছনে পুরীর সমুদ্রের যেন এই আকর্ষণটাই আলাদা। পুরীর সমুদ্রে যে আকর্ষণ আছে তার অন্য কোনো সমুদ্রে আকর্ষণ নেই বলে অনেকে মনে করে। যাই হোক, আছে নিশ্চয়ই অন্য কোনো সমুদ্রেরও আকর্ষণ, তবে আমার কাছে পুরীর সমুদ্রের আকর্ষণটা খুবই ভালো। এই যে আমরা প্রথমেই জলের দিকে এগিয়ে গেছি গুটি গুটি পায়ে, আমার ছেলে আরও ছোটো 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 পায়ে এগিয়ে যাচ্ছে জলের দিকে। তার জল থেকে খুব আনন্দ এবং সে একদম নিজেকে ধৈর্যই রাখতে পারছে না, সে জলে লাফালাফি দাপাদাপি করে বলে এগিয়েই চলেছে। সে খুব খুশি এবং আশা করি প্রতিটা বাচ্চাই এই জলে দাপাদাপি করতে পেরে, জলে কেন শুধু বাচ্চা কেন, বাচ্চা বুড়ো সবাই খুব খুশি হয়। আসল কথা, আমরা প্রত্যেকেই খুব এনজয় করছিলাম এবং ওখানে আমার ছেলের অ্যাক্টিভিটি এবং আনন্দ দেখে আশেপাশের লোকজনও খুব সবাই ভালো লেগেছে, সবার খুব আনন্দ পেয়েছে। এই দেখো বন্ধুরা, আমরা অলরেডি সমুদ্রটাকে এনজয় করতে শুরু করে দিয়েছি, তোমরাও করবে। তবে একটা জিনিস কি, সমুদ্রের দিকে সবসময় পিঠ করে দাঁড়াবে, নাহলে মুখে চোখে নাকে জল ঢুকে গিয়ে সে বালির জল তো, নোনা জল, সে যা পরিস্থিতি হবে, যার মুখে চোখে ঢুকে গেছে সেই জানে। আমরাও যখন ছোটো ছিলাম, আমার একবার এক্সপিরিয়েন্স আছে, আমি সমুদ্রের ঢেউয়ের দিকে মুখ করে দাঁড়িয়েছিলাম। তাই সেক্ষেত্রে মুখে চোখে জল ঢুকে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে কি বলবো। তাই এবারে আমি কি করেছি, আমি সমুদ্রের দিকে পিঠ করে দাঁড়িয়েছি, যাতে বড় বড় ঢেউ যেগুলো আসছে তাতে সেগুলো যাতে আমাদের পিঠে ধাক্কা খেয়ে যায়, আমাদের চোখে মুখে না ঢুকে যায়। কিন্তু আমার ছেলে তো ধৈর্য নেই, সে ঘুরে যাচ্ছে, দাপাদাপি করছে, কী যে করবে বুঝে পাচ্ছে না। অত জল দেখে সে জল খুব ভালোবাসে, তাই সে জলের ওপর দাপাদাপি করছে এবং আমি ভয় পাচ্ছি যাতে বেশি জলে নিয়ে গেলে, তো সমুদ্রের জল তো ভয় লাগে একটু বাচ্চা নিয়ে। তাই সেক্ষেত্রে আমরা বেশি জলে যাইনি। আমি তোমাদেরকেও বলবো, যারা বাচ্চা নিয়ে যাচ্ছ তারা বেশি জলে যেও না, অল্প জলের মধ্যে যেখানে নিজের কন্ট্রোল থাকবে সেখানে আনন্দ করো। কারণ আনন্দটা যেন আনন্দের জায়গায় থাকে, কখনো যেন বিপদ না ঘটে যায়। তাই সেক্ষেত্রে আনন্দটা আনন্দের মতো করে নিতে হবে। বেশি জলের মধ্যে গিয়ে খুব সাহসিকতা দেখাতে গিয়ে বা ছবি তুলতে গিয়ে চারটে কিন্তু সেক্ষেত্রে বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ, ছবি সূত্রে এক্ষেত্রে বলে রাখি, এখানে প্রচুর ক্যামেরাম্যান দাদারা রয়েছে, আমরাও ছবি তুলেছি, তোমরাও ছবি তুলতে পারো। এবং এই ছবি তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, ওরা তোমাকে খুব অল্প পয়সায় ভালো ভালো ছবি তুলে তোমার বাড়িতে, তুমি আসল কথা যেখানে হোটেলে রয়েছো সেই হোটেলে তোমাকে সেই সন্ধ্যের মধ্যে দিয়ে আসবে। বা যদি কোনো তাড়াহুড়ো থাকে, তোরা ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তোমাকে ডেলিভারি দিয়ে দিতে পারে। অনেকেরই থাকে যে আমরা এর পরের ফ্লাইটে বা পরের ট্রেনে বা পরে আমরা গাড়িতে ফিরে যাব, তাই সেক্ষেত্রে সেইবারে স্নান করার সঙ্গে সঙ্গে হয়তো আর 1-2 ঘন্টা হাতে সময় আছে, সেক্ষেত্রে তারা তাড়াতাড়ি ফিরে যাবে। এরা কিন্তু এই সার্ভিসটা দিয়ে থাকে যে আপনি বললে আপনাকে তাড়াতাড়ি
ব্যবস্থা করে দেবে। যাই হোক, আমরা এই সমুদ্রটাকে খুব এনজয় করছি, আমি আমার ছেলের সাথে এনজয় করছি খুব পরিমাণে। তোমরাও এনজয় করো। তোমরা আমরা সকলেই এই স্নান করতে করতে হাঁপিয়ে গেছি। এরপর যাই হোক, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইকস করো, শেয়ার করো এবং প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও আগ্রহ পাই তোমাদের সাথে এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও শেয়ার করতে। থ্যাংক ইউ।